আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় আপনাদের ওয়াইফাইতে রাউটারের অনু অথবা ওয়্যারের কোনো রকম সমস্যা ছাড়াই ইন্টারনেট স্পিড অনেক বেশি কমে যায়। তো আপনারা চাইলে একটা সেটিংস ব্যবহার করে খুব সহজেই স্পিডটা আবার পূর্বের মতো বাড়িয়ে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আপনারা আপনাদের ডিভাইসটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট করা রয়েছে। তো এরপর আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে সেটা ব্যবহার করছি। এরপরে সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে আপনাদের রাউটারের ডিফল্ট যে আইপি অ্যাড্রেস সেটা লিখবেন। তো আপনারা যদি রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস না জানেন তাহলে আপনারা রাউটারের পিছনে আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এটা লেখার পরে যদি আপনারা ভিজিট করেন তাহলে এই ইন্টারফেসে চলে আসবেন। যদি লগ ইন পাসওয়ার্ড সেট আপ দেওয়া থাকে তাহলে সেটা চাইবে, তো আপনারা সেটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। তো লগ ইনে ক্লিক করে দিলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। অ্যাডমিন প্যানেলে চলে আসার পরে এখানে আপনারা থ্রি লাইন মেনু দেখতে পারবেন। তো থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশন এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা পেয়ে যাবেন রিবুট নামে একটা সেটিংস। তো অনেকের রিবুট থাকতে পারে, অনেকের আবার রেস্টার্ট থাকতে পারে। তো নিচেই আপনারা রিসেট পেয়ে যাবেন। তো এই প্রবলেমটা সমাধান করার জন্য রিসেট করার প্রয়োজন নয়, আপনারা জাস্ট রিবুট বা রেস্টার্টে ক্লিক করলে আপনার রাউটারটা রেস্টার্ট বা রিবুট হয়ে যাবে এবং আপনার রাউটারের সেটিংসে যে ক্যাশ ফাইলগুলো তৈরি হয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার রাউটার পূর্বের মতন আবার সেই একই ধরনের স্পিড দিতে পারবে। তো আমি একটু আগে এখানে রিবুট করে নিয়েছি, যার কারণে পূর্বের থেকে অনেক ভালো এখন স্পিড পাচ্ছি। তো আপনারা এটা একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করা যায় আপনাদের হচ্ছে গিয়ে যে স্পিড এখন পাচ্ছেন তার থেকে বেটার স্পিড আপনারা পেয়ে যাবেন। তো কিছুদিন পর পর রিবুট করা ভালো, এতে আপনার রাউটারের যে স্পিডটা দেবে ইন্টারনেট সেটা কিন্তু অনেক বেশি ভালো দিতে পারবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।